পৃথিবীর কোথাও কি তবলিগ নিয়ে এত গন্ডগোল আছে বাংলাদেশ ছাড়া? পৃথিবীর সব জায়গায় হইতে পারে কিছু কম বেশি, এই যে দুই গ্রুপ আছে সব জায়গায়। এটার উত্তর হইল পৃথিবীর কোথাও হেফাজতুল ইসলাম নাই, এই জন্য পৃথিবীর কোথাও সমস্যা নাই। যেখানে হেফাজতুল ইসলাম হবে এখানে উগ্রতা হবে, এখানে ব্যানার ফেস্টুন আন্দোলন ফাঁসি চাই, যত রকমের তোকমা আছে আপনাকে লাগাবে, আপনাকে যতভাবে ছোট করা যায়। এটা হইল, দেখেন এই যে ওনারা একটা কথা বলে আমাদের সাথে ওলামা একরাম নেই, আমাদের ওনাদের সাথে বেশি ওলামা একরাম, জমহুর ওলামা একরাম। তা আমাদেরকে প্রথম জামানায় কাফের বলছে, আপনারা কাফের হয়ে গেছেন। আচ্ছা বলেন, আল্লাহ নবী কি এই মেহনত করছে যে মুসলমানকে কাফের বানানোর জন্য, নাকি কাফেরকে মুসলমান বানানোর জন্য? একটা লোককে আপনি ডাইরেক্ট কাফের বলে দিচ্ছেন, অথচ সূত্র কিন্তু এখানে মাসলা কিন্তু অন্যটা। আমি আপনাকে কাফের বললাম, নিউটনের সূত্র হবে, যদি আমি কাফের না হই উল্টা কিন্তু আপনার দিকে যাবে। বলে আমাদের বিবি নাকি তালাক হয়ে গেছে। চিন্তা করেন, আমি বিয়ে করছি, আমার ওয়াইফ তালাক হয়ে যাবে উইদাউট মাই কনসার্ন। মানে আপনাকে যতভাবে ডমিনেট করা যায়, যত রকমের কৌশল আছে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই, একটা কিচ্ছা আছে। এক কোকিল আর এক কাক একটা জালের নিচে আটকা পড়ছে। তো কোকিলও কাঁদতেছে, কোকিল মানে ঘুঘু পাখি, আর কাকেও কাঁদতেছে। তো ঘুঘু পাখি কাকের জিজ্ঞাসা করে যে ভাই তুমি কাঁদো কেন? আমি তো হালাল, আমারে জবাই করে খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। কিন্তু কাক তুমি কাঁদতেছো কেন? কারণ তুমি তো আর হালাল না। তো কাকে বলতেছে তুমি জানো এই জালটা কার জাল? বলে কার জাল? বলে দুনিয়া লোভী এক মুফতি সাহেবের জাল। সে যে কোনোভাবে একটা ফতোয়া বাইর করে আমার হালাল বানায় খেয়ে ফেলবে, এই জন্য আমি কাঁদতেছি। আমি আপনারা আবারও বলি, এই যে হুসাইন আহমেদ মাদানী সাহেব রহমতুল্লাহ, আপনার ইতিহাস পড়েন, ওনাকে ওই জামানে কাফের বলছে কারা? এই জমহুর উলামা একরাম। আপনি ইতিহাস পড়েন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে, ইমাম শাফি রহমতুল্লাহ এই পরিমাণ কষ্ট দিচ্ছে, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই পরিমাণ কষ্ট দিচ্ছে। কেননা আপনি যদি তাদের মতাদর্শ না হন, হেফাজত এমন একটা গোষ্ঠী এখন, মানে আপনাকে তাদের কথা মানতেই হবে। যদি না মানেন, আপনি তাদের থেকে যত রকমের অস্ত্র আছে, কাফের আপনি না হক। এর সাথে সাথে আমি আপনার একটা গোপন তথ্য দিই, আজহার হিসাব বলে না, এখন আজহার হিসাবের বিরাট মাহফিল হয়, কোনো কোনো মাহফিলে 20 লক্ষ 30 লক্ষ লোক হয়। আমাদের ওলামা একরাম কিন্তু এই জিনিসটা ভালো চোখে দেখে না। এই যে উনি যে দেশ থেকে চলে গেল আগের গভর্নমেন্টের আমলে, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের হুজুরা জড়িত এটার সাথে। হুজুরা কখনো তাকে পছন্দ করেনি, কখনো না। এবং জামাত ইসলামের, এখন তো জামাত ইসলামরা তারা হুজুর হুজুর করে, কিন্তু জামাত ইসলাম যখন দুর্বল ছিল, জামাত ইসলামরা তারা সারা বছর বলছে না হক না হক না হক। কিন্তু এখন জামাত ইসলাম স্ট্রং হয়ে গেছে সব জেলায় জেলায়, এখন জি হুজুর জি হুজুর জি হুজুর। এই জন্য ভাই আমি এটা বলতে চাই, সমস্যা অনেক, সমাধান কোথায়? আমি আপনারে সহজ দুইটা উদাহরণ দিই। যেখানে এই যে এই আপনারা বলি যে এই তবলিগের যেখানে মার্কাজ নিজামুদ্দিন বা ইন্ডিয়াতে তবলিগ চালু হয়েছে, ইন্ডিয়াতে তো এরকম সমস্যা নেই, দুই গ্রুপ আছে এখানে। আপনারা জানেন কি না, দেওবন্দে কিন্তু মাদ্রাসা দুইটা, একতলাফ আছে নিজেদের মধ্যে, মতবিরোধ আছে, কিন্তু মাদ্রাসা দুইটা। কিন্তু আপনি কোনোদিন শুনছেন যে তাদের মধ্যে মারামারি হয়েছে? সাহারানপুর যে মাদ্রাসা আছে, মাজারুল উলুম, দুইটা। সাহারানপুর আমরা নামের শেষে মাঝারি লাগাই না, অনেকে নামের শেষে মাঝারি লাগায়। ওই যে যারা ওই মাদ্রাসায় পড়ছে তাদের নামের শেষে মাঝারি লাগায়। এরপরে আমাদের বাংলাদেশের কথা বলি, এই যে জামিয়া রহমানিয়া মামুনুল হকের, ওনার মাদ্রাসা কিন্তু দুইটা জামিয়া রহমানিয়া। একটা জামিয়া রহমানিয়া হলো মাওলানা মামুনুল হক, আর একটা জামিয়া রহমানিয়া মুফতি মনসুরুল হক, দুজনেই হক। আপনি কোন কোন দিন শুনছেন যে মারামারি হয়েছে? তবলিগের মধ্যে থেকে যদি মাওলানা মামুনুল হক সাহেব হেফাজুল ইসলাম চলে যায়, তবলিগের এই সমস্যা অনেক সমাধান। আমরা বারবার বলতেছি, সরকার সমস্ত উপদেষ্টাদেরকে নিয়ে আমাদের দুই গ্রুপের শীর্ষস্থানীয় মুরব্বিদের বসলে সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে তৃতীয় পক্ষ যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না। হেফাজুল ইসলামের কাছে অনুরোধ, আপনারা এখন ওনাদের এটা একটা কি বলে ইগোর বিষয় হয়ে গেছে, জয় পরাজয়ের ইগোর বিষয়। আপনারা আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের বিরুদ্ধে জিহাদ করবে, আমাদের বিরুদ্ধে জিহাদ করবে। আচ্ছা আপনি মুসলমানের বিরুদ্ধে জিহাদ করবেন? এত শরীরে রক্ত গরম আপনার, হ্যাঁ? আপনি জিহাদ করতে যান না গাজায় যান, আপনি জিহাদ করতে লেবানন যান। আরে আপনি গত সপ্তাহে দেখলাম রংপুরে এক জায়গায় 200 লোক খ্রিস্টান বানাইছে, কই হেফাজত ইসলাম দেখিনি তো কোনো কিছু করছে। আমরা তবলিগলরা কি করি ভাই? তবলিগলের মানুষকে নামাজের দিকে দাওয়াত দেই, মসজিদের দিকে নিয়ে আসে, যে কালেমা জানে না কালেমা শিখাই। এই তবলিগের বেসিক ফান্ডামেন্টাল তো এটাই। তো আমরা যে কাজটা করতেছি, আমাদের সাথে কেন বিরোধ আপনাদের? বিরোধ হইলে এখন ওই যে চাইতেছে ওনারা এটা দখল করতে। এবং আমি আপনাদের বলে দেয় একটা কথা, সামনে এই যে ওনাদের ইস্তেমা 31/1/2
ওনাদেরকে আমরা যেটা আনঅফিসিয়ালি শুনছি, সরকার ওদেরকে 6 দিন দিচ্ছে। 31, 1, 2, 3, 4, 5, 6 ওনারা 2 ধাপে ইজতেমা করবে, 2 ধাপে করবে। অলরেডি মামুনুল হক সাহেব এবং হেফাজত ইসলামের কিছু লোক ওনারা এটা ভিতর থেকে আওয়াজ তুলছে যে ইজতেমাতে শুধু জুবাইর সাহেবরা বয়ান করে, এখানে হেফাজতের কোনো ওলামাদেরকে কেন বয়ান দেওয়া হয় না। এবার আপনি দেখেন, আমি বললাম হেফাজতের ইসলামের লোকেরা এবার স্টেজে উঠবে, মিম্বারে বয়ান করবে। অর্থাৎ তবলিগের 1965 সাল থেকে তবলিগ শুরু হয়েছে, কখনো তবলিগের বাইরের লোক কখনো মিম্বার উঠে বয়ান করেনি।